স্যার, দুবাইতে যে টাকাটা ট্রান্সফার করেছিলাম সেটার তোরা কোনো ডকুমেন্ট এখনো পাঠালো না। খুব ভালো লাগে আমার এই জিনিসটা, এত চিন্তা করো তুমি আমাকে নিয়ে। দুবের প্রজেক্ট আমি দেখছি, অসুবিধা নেই। স্যার, আপনার ওয়াইফের চোখ কিন্তু 3টা। ওই 3 নম্বর চোখটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। নো ওয়ারিস। ওকে, অফিস শেষে রেডি থেকো, কফি খাবো। আমার না তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। ঠিক আছে। রেডি থেকো। এই যে বাংলায় ফেল করছস, কি বলছিলাম বাংলাটা ভালো করে পড়তে। তোদের ইংলিশ ভার্সন স্টুডেন্টদের না এইটা প্রবলেম, বাংলাটা পারোস না কেমনে ভাই? ভালো করে পড়। এই বিষয়ে পরে কথা বলি, এখন রাখ। তুমি মনে হয় আমাকে ডিসলাইক করো, তাই না? কি মানে আমাকে অপছন্দ করো? এটা আপনি কিভাবে বুঝলেন? বোঝা যায়, জানতে পারি কেন? আমি যেহেতু আপনাকে ডিসলাইক করি সেটা আপনি বুঝতে পারছেন, তার মানে আপনাকে কেন আমি ডিসলাইক করি সেটাও নিশ্চয়ই আপনি বুঝছেন। এত বোকা আপনি না ভাবি। তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ জানতে পারি? কেন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনি কি করবেন? আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জানাটা কি আপনার খুব জরুরি? নাসাতে চাকরি দিবেন নাকি আমাকে? তুমি মনে হয় একটু বেয়াদব টাইপের, তোমার ফ্যামিলি তোমাকে কোনো ম্যানার্স শেখায় নাই? দেখেন ভাবি, আপনি আমাকে যা খুশি বলেন, কোনো অসুবিধা নাই। অপমান করেন, আঙ্গুল তুলে বলেন, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু যখন আপনি আমার পরিবার নিয়ে কিছু বলবেন, মাইন্ড ইট। বেয়াদব একটা, কি টাইপের ফ্যামিলি বিলং করে বোঝা যায়। চলো বাবা, ও তুই কাকে দিব? মেজাজ কেমন? ভালোই তো মামু। আম্মু, কি রে, কি হয়েছে? এই জন্য তোমার ফোন আসছে। কে? আরে কথা বলো না। আরে কে? হ্যালো হ্যালো। কথা বলছো? কে ছিল? তুই রিসিভ করে ফোনটা আমাকে দিলি কেন? তোমার ফোন তোমাকে দিছি। তুই আমাকে জিজ্ঞেস করবি না আমি কথা বলবো কি বলবো না? আশ্চর্য, ফোন আসছে তাই দিছি। ফোন আসলেই আমি কেন কথা বলবো? তোমার ফোনে বাবার নাম্বারটা এখনো তোমার জন্য ছবি দিয়ে কেন সেভ করা বলো তো? তুমি যে বাবাকে এখনো ভালোবাসো এটা কিন্তু আমি ঠিকই জানি। ধর, তো এখানে এনে রাখ। টাকা টাকা কেন? তোর একটা হাত খরচ আছে না, রাখ না। আমার হাত খরচ আমি চালাতে পারি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি তো জানি কতটা তুই তোর হাত খরচ চালাতে পারিস, কিন্তু তোর বোর্ডটা তো পারিস না, সেটা লাগবে না। রাখ টাকাটা। আমাদের দায়িত্ব আমাদের নিতে দাও, আমাদের দায়িত্ব তোমার নিতে হবে না। আমি তোকে ছোট করার জন্য বা কোনো কিছুর জন্য টাকাটা দিচ্ছি না। তোর বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে। তুই বিয়ে করেছিস, এখন টাকা লাগবে না কেন? অবশ্যই লাগবে না, রাখ না। টাকা লাগবে না। শোন সামিস, তোর লাগবে না ঠিক, মেরিনের তো লাগবে। আর মেরিনকে তোর চাইতে বেশি আমি চিনি। ওর কি খরচ লাগবে না লাগবে আমি খুব ভালো করে জানি। বিয়ে করেছিস এখন, আমি চাই না তুই মেরিনের সামনে ছোট হও। রাখ টাকা। আরে বাপে বাপ, মায়ের চেয়ে তো মাসেই দরদ বেশি। মেয়েকে নিয়ে তো তোমার ভাবতে হবে না। সামনে দেখ, ভুল বুঝিস না, টাকাটা রাখ, এটা তোর কাজে লেখা। রাখ। ফার্দার মেয়েকে নিয়ে কোনো কথা বলবো না, মাইন্ড ইট। ভাবি ভাবি। হ্যাঁ ফাতিমা। রে ভাইজান কই? তোর ভাইজান তো একটু বাইরে হলো কেন? ভাবি, ফারহানা ওর বাবার সাথে দেখা করতে যাইতে চাই। ও, টাকা লাগবে মামনি? আরে না, ও চায় আমি ওর সাথে যাই। এটা তো আমিও চাই। আরে মামি তুমি একটু আমারে বুঝাই বলো না, আমার কথাই শুনতেছে। ভাবি বুঝো না, ভাইজান যদি জানে কি? দূর ও, তোর ভাই কেমনে জানবো? তোর ভাইজানটা জানতেই দিব না, টেরি পাইতে দিব না। কিন্তু তুই রফিকের সাথে দেখা করতে যাবি, এরকম শোক দিবসের পোশাক পরে কেন? হ্যাঁ, সুন্দর একটা শাড়ি পরতি। কি কও? আচ্ছা, তোর আল্লাহর দোহাই লাগে রফিকের সামনে যায় চেহারাটা এরকম বানায় রাখিস না, একটু হাসি খুশি থাকিস। দেখতে ফাতিমা, রফিক বেচারা সারাটা জীবন তার ভুলের খেসারত দিয়ে গেল, আর সরি বলতে বলতে তার জীবনটা শেষ। একটা মানুষ যখন সরি বলে তার নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, তারে ক্ষমা করে দিতে হয়, তাহলে আল্লাহ খুশি হয়। রফিক কিন্তু মানুষটা ভালো। বোন রে, আর কত জীবন একলা থাকবি? একলা জীবন খুব কষ্টের। আমার তোরে দেখলে খুব কষ্ট লাগে। একলা থাকিস না আর ফাতিমা। জীবনই তো শেষ হয়ে গেল ভাবি, আর কি আর একলা দোকলা? কোনো জীবন শেষ হয় নাই, আবার নতুন করে সবকিছু শুরু কর। আমি আছি তোর পাশে। চলে যা। থ্যাংক ইউ। ফাত, আরে জামশেদ ভাই, কি অবস্থা? আর কি অবস্থা ভাই? একটা মাথায় প্ল্যান আসছে। কি প্ল্যান বল তো? চল ব্যাংকক যাই। ব্যাংকক কেন? ব্যাংকক থেকে পাতায় যাবো, পাতায় গিয়ে দুই ভাই একদম ম্যাসাজ নিয়ে রিল্যাক্স হয়ে যাবো। ঠিক আছে আইডিয়াটা? শামসুদ ভাই, হ্যাঁ। আপনার বয়স আছে এখন, ব্যাংকক যাওয়ার আমার সময় নেই। ও আমার বয়স আছে আর তোমার সময় নেই? কি বল, আমার কথাটা শুনো, চলো, ভালো লাগবে। না থাক যে ভাই, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। ও আরেকটা কথা তো তোমাকে বলে রে, এখন কিন্তু ম্যাডামকে আর কিচ্ছু বলি না। উনি যা যেতে চায় আমি উল্টা বলবো। শিওর? হ্যাঁ, কি বলেন? বলবি না ম্যাডাম আমরা তো খুব ব্যস্ত, আর উনি তো সারাক্ষণ অফিসে এত বেশি ব্যস্ত থাকে, সারাক্ষণ ব্যস্ত থাকে, কোনোদিন আমি দেখি না, বেরোতেও দেখি না, একদম ওনার রুমেই থাকে। শামসুদ, আমি সবসময় জানতাম আপনি আমার আসল বড় ভাই। একটা জিনিস দেখে শিওর। এই যে প্রজেক্ট দেখলেন না, হ্যাঁ দুবাইতে, ও 20,000 একটা অ্যাপার্টমেন্ট প্ল্যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মামা যাবেন? যাবো। 7 নম্বর সেক্টর। হ্যাঁ যাবো, ওঠেন। মা, আজকে কিন্তু কোনো রকম ঝগড়াঝাটি করবা না। আর মুখটা এরকম করে রাখছো কেন? একটু হাসবা, আর আগে যা হয়েছে সব ভুলে যাও। এখন ফ্রেশলি নিউ স্টার্ট, ঠিক আছে? হাসো না একটু, হাসো।
মা কি করেন? এই যে এগুলি পরিষ্কার করতেছি, এইগুলি আমার শ্বশুরের কেনা এগুলো মুছি। আচ্ছা মা, একটা জিনিস জিজ্ঞেস করবো। ওমা, একটা কেন, তুমি 10টা জিনিস জিজ্ঞেস করো। মেহরিনের ব্যাকগ্রাউন্ড কি, মানে ওর এডুকেশন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? ও তো শিক্ষিত মেয়ে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে ওর বাবা মা আসছিল, দেখলাম ভালোই মধ্যবিত্ত পরিবার আর কি। মা কেন মা, কিছু হয়েছে? না না, আমার দেবরের ওয়াইফ, আমাদের ফ্যামিলি মেম্বার। আমার মনে হয় আপনার সবকিছু জানা উচিত। এমনি কিন্তু মেয়েটা অনেক লক্ষ্মী আছে বুঝছো, কারণ প্রথমে যখন আসলো আমি তো আর সহজে বিয়ে মাইনা নেই নেই, এত দুর্ব্যবহার করতাম। মেয়েটা কোনোদিন একটা টু শব্দও করে নাই, কোনোদিন আমার সাথে বেয়াদবি করে নাই। বুঝছি মা, আপনি না অনেক সাদা সিধা, বুঝছেন, আশেপাশে অনেক দুর্ঘটনা হয়। সমস্যা নাই, আমি আছি, কিছু হলে তো আমি দেখে রাখবো আপনাকে। তুমি চা কফি কিস খাবা? না মা, থ্যাংক ইউ। হঠাৎ মায়ের মেহরিনের প্রতি এত পরিবর্তন, হঠাৎ পছন্দ করা শুরু করে দিল। আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। কেন ভুল করেছিলাম সেই এক্সপ্লেনেশন আমার কাছে নেই। 12 বছর পর একবারও মনে হয়নি একটা খোঁজ নেওয়া দরকার, আমি বেঁচে আছি না মরে গেছি? হয়েছিল, 1000 বার হয়েছিল, কিন্তু লজ্জা, অপরাধ বোধ তোমার সামনে এসে দাঁড়াবার সাহস পাইনি। অনেক দেরি হয়ে গেছে রফিক, অনেক দেরি। তবু একটা অনুরোধ করবো, তুমি আমাকে ভুল বোঝো কিন্তু ঘৃণা করো না। তোমাকে আমি ঘৃণা করি না, কারণ তুমি আমার মেয়ের বাবা। আমার উপর রাগ করার অধিকার তোমার আছে। আমি শুধু এসেছিলাম তোমার চোখের জল মুছে দিতে, যদিও অনেক দেরি হয়ে গেছে। বাই বাই। আম্মা কি খুঁজো, কি করো? না, এই যে রেখেছেন কিছু জিনিস রাখছিলাম তো, ওইটা কি? ও, তুমি যে এত ভালো রান্না করো, কার কাছ থেকে শিখছো? তোমার মায়ের কাছ থেকে? হ্যাঁ, আমার মা খুব ভালো রান্না করে। আমার মা এত সুস্বাদু তার রান্না, আমি মনে হয় না 5%ও পাইছি। খুবই ভালো, আপনি যদি কখনো খান, সত্যি কথা, আপনি খুশিতে পাগল হয়ে যাবেন, এত ভালো রান্না করে, মুখে লেগে থাকে। তাই? হ্যাঁ, ওনার দেখলেই না বোঝা যায়। দেখতে কি যে সুন্দর তোমার আম্মা, একদম মোমের মতো, কেমন যেন নুরানি চেহারা। কিন্তু তোমার মারে দেখলে আমার না খুব মনে কষ্ট লাগে। তোমার যে সৎ বাবাটা, ওনার চেহারা দেখতে খারুস। আমার মনে হয় তোমার মায়ের উপরে অনেক অত্যাচার করে। ছি ছি, আমার কি বলেন, একদমই না। আমার মাকে খুব ভালো রাখছে। ছোটবেলায় তো বাবাকে হারাইছি, কিন্তু কখনো এরকম ফিল করাই নাই যে আমাদের বাবা নাই। আপনি জানেন, আমরা কখনো কিছু চাইতেও হয়নি, আমাদের সব সময় দিচ্ছে। এমনও হয়েছে যে মানে কখনো কল্পনা করে নেই সেরকম জিনিস আমাদের কেনে। খুবই ভালো মানুষ, সে একটু দেখতে রাগী, কিন্তু তার মনটা খুব ভালো, খুব নরম। সবচেয়ে ভালো মানুষ তুমি। এই যে দেখো, তোমার সৎ বাবা সম্পর্কে তুমি কতগুলা ভালো কথা বললা, কত সুনাম করলা। আমি তাকে সৎ বাবা ভাবি না, নিজের বাবার মতোই ভাবি। শোনো মা, তোমার যদি কোনো কিছু দরকার হয়, এই যে তোমার আম্মা আছে, তুমি আমাকে বলবা, ঠিক আছে? এখন আমি আপনাকে একটু কফি বানাই দিই। কফি খাওয়াইতে ইচ্ছে করতেছে? হ্যাঁ, আচ্ছা খাওয়াও। ঠিক আছে। শুধু শাশুড়িকে কফি খাওয়ালে হবে? বাবাটা কি দোষ করলো? হিংসুটা দেখছো, হিংসা লাগছে। সমস্যা নেই, হ্যাঁ চা। চিনি ছাড়া আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম মাম্মি। কোথায় গিয়েছিলি? এই মাকে নিয়ে গেল ওর। শপিং এ গেছিল, শপিং এ, মার্কেটে। মার্কেটে গিয়েছিলি শপিং করতে? টাকা পেলি কোথায়? টাকা তো আমার কাছ থেকে নিবি। আমার কাছে টাকা ছিল। তোর কাছে কি করে টাকা থাকে? আরে ওই যে মামা, তুমি যে টিফিনের টাকা দাও না, ওটা আসলে জমিয়ে মা কিনে শপিং এ গিয়েছিলাম। টিফিনের টাকা বাঁচিয়ে তুই মার্কেটিং করেছিস? তুই টিফিনের টাকা বাঁচিয়ে মার্কেটিং করতে শিখে গেছে। আমার তো তাহলে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আরেকটু লিতে ধরা পড়ে যেতি। ভাবি, আমি এই জন্য যাইতে চাই নাই। তোমার আমি বললাম না যে ভাইয়া জানলে কি হবে? কি হবে? 100 বার যাবি। আরে জিজ্ঞেস করছে কই গেছিলি, আমি তো বলেই দিলাম শপিং এ। তুই তো ভাইয়া তো ডরাস কেন রে? ডরানে কি আছে? সে বাঘ না ভাল্লুক? বড় ভাইয়ের মুখের উপরে কেমন করে মিথ্যা কথা বলে মানুষ? সেটা মিথ্যা কথা না, স্বামীর সাথে দেখা করতে গেছিলি, এতে ডরালে কিছু নাই। রফিক কি বললো? কি বলবে আর? সরি বললো। আরে বেচারা খালি সরি কয় না একটা মানুষ। আর কি বললো? কেন এরকম করছে, কি হয়েছিল, সেই সব সে বলতে পারবে না, সে সব কিছুই জানে না। সে সরি এটাই বললো। তবে মনে হয় আগের চেয়ে একটু বদলাইছে। অবশ্যই বদলাইছে, মানুষ না। ফাতিমা রে, তোর মতামত কি? তোর এইখানটায় কি বলে বল বল, আমি সেই ব্যবস্থাই করব। আমি একটু ফ্রেশ হই ভাবি। দুইটা মানুষ দুই প্রান্তে কান্দে। আহারে জীবন, আহা।